আমি শেখ হবিবর রহমান। আমার বাড়ি বহার পঞ্চায়েতের ছোলটিচারপুর গ্রামে। আমি একজন চাষি। আমি ডিসেম্বরের 8 তারিখে আলু চাষ করেছি। ভ্যারাইটিস হচ্ছে জ্যোতি, 20-20 এবং 10-26। দুরকম সার দিয়ে চাষ করা হয়েছে এবং দুরকম সারেরই আজকে রেজাল্ট যা দেখা যাচ্ছে, তাতে 20-20 রিপোর্ট তুলনামূলক ভালো, খারাপ নয়। ভালো দিক থেকে গ্রেডিং ভালো, এই যে গ্রেডিং গুলো ভালো রয়েছে, গ্রেডিং ভালো রয়েছে। আর এবং এখানে 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 একটু গ্রেডিং হয় বড় রয়েছে না হলে ছোট রয়েছে, গ্রেডিংটা কম। ভালো, 20-20 গ্রেডিং ভালো। গ্রেডিং হলে দাম পাওয়া এবং যায় আমি market এ। চাষিদের কাছে বলবো যে 10-26-এর পিছনে না ছুটে 20-20 দিয়ে চাষ করা যায়, অসুবিধা কিছু নেই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভিতরে ঢুকি না, 36 টাকা বেশি, কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কি একটা এক্সট্রা রয়েছে বলুন তো? সালফার রয়েছে, যেটা আপনাকে কিনে দিতে হচ্ছে না। মোটামুটি 10 কিলোতে আপনি সালফার পেয়ে যাচ্ছেন 1 কিলো 300 গ্রাম, যার দাম বাজার দর হচ্ছে 100 টাকা। যদি এটা এখানে 100 টাকায় ব্যবহার করতেন তাহলে এর দামটা কিন্তু 350 না 450 টাকা হতো, আর এটা 386 টাকাই রয়েছে। এর মানে হচ্ছে যে আপনার খরচাটা কিন্তু 10-26 বেশি রয়েছে। ওপর বলতে যদি 20-20-0-13 ধরি, তাহলে 20-20-0-13-তে খরচা কম রয়েছে। এবার যদি আমি মার্কেটের উপরে দেখি, অ্যাভেলেবিলিটির উপরে দেখি যে সহজলভ্যতা কতটা, 10-26 সহজলভ্য হয় না সবসময়। 10-26 আপনাকে বেশি দামে কিনতে হয়, তাই তো? 10-26 কিনতে হয় তো আপনাদেরকে, সেটা অনেক দামে কিনতে হয়, ব্ল্যাক মার্কেটে কিনতে হয়। বাবু, সেই জন্য আপনাদের আমি একটাই জিনিসই বললাম যে আপনারা যে 20-20-0-13 দিয়ে যে ভয় ভীতি, সে ভয় ভীতিটাকে দূর করুন। 20-20-0-13 দিয়েও ভালো চাষ হয় আলু, এবং এটা সচক্ষে কিন্তু আপনাদেরকে দেখানো হলো। সেই জন্য পরবর্তীকালে যখন আপনাদের 10-26 পাওয়া যাবে না, আপনি 10-26-এর জন্য আহাপিত্তেস করে এদিকে এদিকে ঘুরে বেড়াবেন না। 20-20-0-13 দিয়েও চাষ হয়, এবং আপনারা নিজেরাই চোখে দেখলেন যে 20-20-0-13 দিয়ে বরঞ্চ 50 গ্রাম বেশি ওজন হয়েছে, যেখানে আপনার এখানে 50 গ্রাম কম রয়েছে। তাহলে আমরা কি 10-26 জায়গায় 20-20 দিয়ে চাষ করতে পারি? পারি। কেন 10-26 আমরা ব্যবহার করবো? আমরা যদি 20-20-0-13 দিয়ে যদি এক্সট্রা সার ফলন পেয়ে যাই, গাছ এখনো ভালো সতেজ রয়েছে। বলছিল 15-20% আপনি এক্সট্রা এখন ফলন পাবেন, যদি ভালো রোদ হয়ে যায়, বৃষ্টি না হয়, আপনি এখনো 10-15% ফলন বেশি পাবেন 20-20-0-13-তে। এটাতে আপনার ফলন দেখবেন শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু 20-20-0-13 গাছ সতেজ রয়েছে, গাছের ফলন কিন্তু এখন পাওয়া যায়। সেজন্য আপনারা কখনোই এই 10-26 চায় আলু চাষ করতে গেলে 10-26ই লাগবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। আপনার 20-20-0-13 দিয়েও চাষ করতে পারে, পারা যাবে। 20-20-0-13 দিয়ে করা যাবে, কনফিডেন্স পাচ্ছেন? কারণ আপনাদের চোখের সামনেই তোলা এটা। আপনি 10-26 কত দামে কিনেছেন মার্কেটে বস্তায়? 1900 টাকা। 1900 টাকা। আর 20-20 দাম জানেন বাজারে কত? 1300 টাকা। আমি এমআরপিতে দাম বললাম, কিন্তু এখন যদি ওনার বাজার দর ধরি, তাহলে এর খরচা কিন্তু 500 টাকা হয়ে গেছে, আর ওর খরচা 350 টাকা খরচা। তাহলে খরচাও বেশি, ফলনও কম। তাহলে আমি কেন ওই সারে যাবো যে সারে আপনার খরচা বেশি হবে, ঝামেলা বেশি হবে, তারপর আনতে গিয়ে সমস্যা। 1900 টাকায় উনি 10-26 কিনেছেন, অথচ আমরা 1250 থেকে 1300 টাকার মধ্যে 20-20 পেয়ে যাবো। তার সাথে কোনো ঝামেলা নাই, কোনো দিতে হবে সেটা চাষিতে বলে এরকম করে বলছিলাম। ওইটা যখন 10-26 যখন কিনছিল, তখন সবাই আমরা বলছেন 7-8 কিলো তো হবেই, এর থেকে বেশি হবে। কেন এটা কম হলো? এটা এই কারণে কম হলো, এর সাইজটা কিন্তু ওর তুলনায় বেশি ছোট। ওটা গ্রেডিংটা মোটামুটি দেখবেন সবগুলো মিডিয়াম সাইজ আছে, মেজর যদি কাউন্ট করেন, মেজর সাইজ কিন্তু আপনার মিডিয়াম রয়েছে, কিন্তু এখানে হয় একেবারে খুব লম্বা খুব মোটা, না হলে একেবারে ছোট।